1764 সালে বক্সার যুদ্ধের পরাজয়। এই পরাজয়ের ফলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশের, বিশেষ করে বাংলা, বিহার, উড়িষ্যার ক্ষমতা নিজেদের দিকে নিয়ে নিয়েছিল। তো বক্সার যুদ্ধের পরাজয়ের কারণ যদি বলতে হয়, বা ইতিহাসের পাতায় যেটা আমরা দেখতে পাই বা আমি দেখতে পেয়েছি, যে সমন্বয়ের অভাব। সমন্বয়ের অভাব জানতে গেলে অবশ্যই পুরো বিষয়টা একটু যদি ছোট করে বলি তাহলে ভালো হয়। তার আগে আমার চ্যানেলটি, ছোটো চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমার ইন্সপিরেশন আরও বৃদ্ধি পাবে। বক্সার যুদ্ধে দুটো গোষ্ঠী হয়েছিল। একটি গোষ্ঠী হচ্ছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আরেকটি গোষ্ঠী হচ্ছে ত্রিশক্তি। অর্থাৎ ত্রিশক্তি মানে তিনটে শক্তি একসাথে হয়ে লড়েছিল ইংরেজদের এগেনস্টে। ত্রিশক্তি কে কে? একটা হচ্ছে বাংলার নবাব মীর কাসিম, দ্বিতীয় হচ্ছে অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা, তৃতীয় হচ্ছে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম। এই তিনটি শক্তি কেন্দ্রীভূত হয়ে একসাথে হয়েছিল। একসাথে হয়ে ইংরেজদের এগেনস্টে তারা যুদ্ধ করছিল। এর যুদ্ধের পিছনে কারণ হচ্ছে ইংরেজদের উপনিবেশিক ক্ষমতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল, এবং বাংলার যে ক্ষমতা, বাংলার বিভিন্ন আঞ্চলিক যে সম্রাট ছিল তাদের ক্ষমতাগুলো খর্ব হচ্ছিল। তাই ইংরেজদের ঔদ্ধত্য কমানোর জন্য এই তিনটে শক্তি এক জায়গায় মৈত্রী হয়েছিল, এবং মৈত্রী হয়ে তারা ইংরেজদের এগেনস্টে যুদ্ধ করেছিল। কিন্তু ফলাফল হয়েছিল এই ত্রিশক্তির পরাজয়। সেই পরাজয়ের কারণ হিসাবে আমি যেটা মনে হয় সেটা হচ্ছে সমন্বয়ের অভাব। এই ত্রিশক্তি মধ্যে নিজেদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ ছিল। তাই বক্সার যুদ্ধে এই বড় ক্ষমতাবান শক্তিটি ইংরেজদের কাছে হেরে গিয়েছিল। ইংরেজদের আইডিওলজিক্যালি পয়েন্ট ছিল অনেক, তারা বুদ্ধি দিয়ে যুদ্ধ করেছে। তাই এই বক্সার যুদ্ধে ইংরেজরা বিজিত হয়েছিল। যাই হোক, বক্সার যুদ্ধের ফল কী হয়েছিল? বক্সার যুদ্ধের ফলে তিনটি শক্তি চরম পরাজয় হয়েছিল। এর ফলে এলাহাবাদ চুক্তি হয়েছিল। এলাহাবাদ চুক্তির ফলে সমস্ত বাংলা, বিহার, উড়িষ্যার যে রাজস্ব আদায়ের ক্ষমতা, সমস্ত কিছু ইংরেজদের হাতে চলে গিয়েছিল, এবং রাজনৈতিক ক্ষমতাও ইংরেজদের হাতে চলে গিয়েছিল, একদম পুরোপুরি চলে গিয়েছিল। যার ফলে ইংরেজরা রাজস্ব আদায় তো করতে আরম্ভ করলো বাংলা এবং তার সারাউন্ডিং সব জায়গাতে, এবং এত জোরপূর্বক রাজস্ব আদায় করতে আরম্ভ করলো, যার ফলে আমাদের দেশে যারা প্রজা ছিল তারা খুব অতিষ্ঠ হয়ে গিয়েছিল, এবং তাদের খাওয়া মাখার অভাব হয়ে গিয়েছিল। এই যে 1765 খ্রিস্টাব্দে 16ই আগস্ট যে এলাহাবাদ চুক্তি হয়েছিল, তারপর থেকে 1770 সাল পর্যন্ত চরম একটা অরাজকতা ইংরেজ তৈরি করেছিল যে গরিব প্রজাদের উপর। তারা খেতে পাচ্ছিল না, তারা কৃষিক্ষেত্রে তাদের বিভিন্ন দিক দিয়ে ভুগতে হয়েছিল, এবং 1767 খ্রিস্টাব্দে ছোটো একটা দুর্ভিক্ষ তৈরি হয়েছিল খাওয়া দাওয়ার অভাবের জন্য। এই দীর্ঘ 5 বছর ইংরেজদের শোষণ অত্যাচারের ফলে 1770 সালে একটি বাজে সময় এসেছিলো, সেটা হচ্ছে 76 মন্বন্তর। প্রায় 1/3 বাংলার মানুষ, বাংলাতেই হয়েছিল যে দুর্ভিক্ষ, 1/3 বাংলার মানুষ মারা গিয়েছিল। প্রায় 1 কোটি মানুষ এই দুর্ভিক্ষে মারা গিয়েছিল। এই হচ্ছে ফল। ছোট্ট ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে।